সাহাবী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সময় এই সাহাবীর বয়স ছিল 120, ইন্তেকালের সময় সাহাবীর বয়স ছিল 350। আসতে কোন পিঠটা শুনবো বললাম, আরো জোরে বল না। এই মুরব্বী সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা যুক্তি আর পরামর্শ হইল, যেহেতু আমরা মুসলমানরা সংখ্যাই কম, আমরা একটা কাজ করতে হবে। কাজটা হলো মক্কার বেঈমান কাফেররা যে রাস্তা দিয়া ঢুকবে মদিনায়, অর্থাৎ এই রাস্তার মাথায় মদিনার সীমান্ত এলাকায়, মদিনার বর্ডার এলাকায় আমরা লম্বা করে একটা খাল করতে পারি, যাতে করে এই খালটা পার হইয়া মক্কার বেঈমান কাফিররা আমাদের মদিনার ভিতরে ঢুইকা আমাদের মদিনায় হামলা করতে না পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর পরামর্শে নবী সিদ্ধান্ত রায় দিয়া দিল, ঠিক আছে খাল খনন করো। কিন্তু খালটা কতটুকু লম্বা? 4 মাইল লম্বা, 10 হাত গভীর, 15 হাত প্রশস্ত, এবং 10 জন করে সাহাবী গ্রুপ বানায় দিল। এক একটা গ্রুপে 10 হাত জায়গা মাটি কাটবে। এমনকি এক গ্রুপে আল্লাহর নবীর নামও লেখা হয়ে গেল। আল্লাহ রসুল বলে, আমার নামটা আগে লেখো, আমি নবীও মাটি কাটার কাজে অংশগ্রহণ করব। নেতা কারে কয়? হ্যাঁ, নবী বলে, আমার নামটা আগে লেখো, আমি নিজে মাটি কাটার কাজে অংশগ্রহণ করব। দেখুন সাহাবায়ে কেরাম কেমন একটা বিপদের সম্মুখীন। ওইদিকে সাহাবীদের বাড়িতে বউ বাচ্চার ইজ্জতের গ্যারান্টি নাই, এরপরে বাড়ি ঘরে নিরাপত্তার গ্যারান্টি নাই, গাছের মধ্যে মৌসুমী ফল খেজুর পাকা, মৌসুমী ফল খেজুর পাড়ার পুরো সময় এই সব রাইখা গেল সীমান্তে মাটি কাটার জন্য। আর ওই দেশের মাটি তো নেত্রকোনার মতো এত নরম মাটি না, মাটির নিচে শুধু পাথর আর পাথর। কথা বলে গেলে আরো যারা বলেন ঠিক না? আল্লাহ, সাহাবায়ে কেরাম, কোন সাহাবী পেটের খিদা লম্বা হয়ে গেছে, এমনকি আল্লাহ রসুল যখন মাটি কাটার জন্য গর্তের ভিতরে নামতেন, ধুলাবালির কারণে রসুলকে পর্যন্ত চেনা যাইত না। কোন সাহাবীরা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত না খাইয়া পেটে পাথর মারছে, কিন্তু মাটি কোড়া কাজ বন্ধ নাই, চলতেছে, খাল খনন চলতেছে। কিন্তু আসল ঘটনা হইল, ওই যে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যে মুরব্বী সাহাবী পরামর্শ দিয়েছিল খাল খনন করার জন্য, এই সাহাবীর 10 হাত বন্ধকের ভিতরে, রসুলের দাগের আওতার ভিতরে এত বিশাল একটা পাথর মাটির নিচে পড়ে গেল, যে পাথরটা ভাঙা সম্ভব না, এখান থেকে তুইলা দূরে নিয়ে সরানিও সম্ভব না। আবার রসুল যে বলছে আমার দাগের ভিতরে মাটি কাটবা, আমার দাগের বাইরে যাওয়া যাবে না, তাহলে নবীর দেওয়া দাগে রাখা এত পরিবর্তন করা সম্ভব না। এখন কি করব? গেল সংবাদ আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, এই পাথরটা কি করব? আল্লাহর রসুল তখন নিজে গর্তের ভিতরে নাইবা কুদালটা হাতে লইয়া কুদালে উল্টা পিঠ দিয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া এমন জোরে একটা আঘাত করলো, সঙ্গে সঙ্গে পাথরটা 2টা টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ।